টমেটো সস তৈরি করতে গেলে দোকানের মতো টেস্টি হয় না এবং দীর্ঘদিন ভালো থাকে না কেন আপনারা কি জানেন? না জেনে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য। টমেটো সস তৈরি করার জন্য প্রথমে সবগুলো টমেটোকে আমরা ওয়াশ করে নিব, এরপরে হচ্ছে বোটা কেটে নিব। 24 কেজি টমেটো সিদ্ধ করার জন্য একটা সসপ্যানে পানি বসিয়ে দিলাম আর সাথে 200 গ্রাম পরিমাণ আদা অ্যাড করে দিলাম। সাথে এখন অ্যাড করে দেবো পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজের পরিমাণটা 250 গ্রাম এবং রসুনের পরিমাণটা হাফ কেজি। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু কিভাবে সংরক্ষণ করতে হয় এইসব বিষয় জানতে পারবেন না। তো এখন আমরা 100 গ্রাম পরিমাণে শুকনো মরিচ অ্যাড করে দিছি। এখন আমরা একে একে সবগুলো টমেটোকে সসপ্যানের ভিতরে দিয়ে দিব। 20 মিনিট ধরে সিদ্ধ করার পরে আমাদের টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা তুলে নিব। একটা গোপন কৌশল আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যেই পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ করবেন সেই পানিটা ব্লেন্ডার করার সময় ব্লেন্ডারের জগে দিয়ে দিবেন। যখন সস তৈরি করবেন তখন হচ্ছে এই পানিটা যদি দেন সেক্ষেত্রে দেখবেন টমেটোর কালারটা একদম পিওর থাকবে। আমরা টমেটোগুলোকে তুলে নিচ্ছি একটা বলের ভিতরে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমরা এই টমেটোগুলোকে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই আমরা ব্লেন্ড করে নিব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে প্রত্যেকটা ব্লেন্ডার জগে আমরা টমেটোগুলোকে নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে ব্লেন্ড করে নেব। বাকি অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পার্টটা যদি না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সস টেস্টি হবে না এবং হচ্ছে সংরক্ষণও করতে পারবেন না। ব্লেন্ড করা টমেটোগুলোকে আমরা ভালো করে ছাঁকনি দিয়ে সেকে নিব। সেকে নেওয়া টমেটোগুলোকে আমরা এখন চুলায় বসিয়ে দিব সস বানানোর জন্য। আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য 10 লিটার পরিমাণে সস তৈরি করব। তো এর জন্য একটা কড়াইতে আমরা ব্লেন্ডার করা টমেটোগুলোকে দিয়ে দিছি। 10 লিটার সসের জন্য আমরা এখানে 1 কেজি পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা বাসাতে যখন তৈরি করবেন তখন 1 কেজি সসের জন্য 100 গ্রাম চিনি অ্যাড করে দিবেন। আমরা এখন লবণ অ্যাড করে দিয়েছি। লবণের পরিমাণটা এখানে 5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আপনারা 1 কেজি সস তৈরি করতে গেলে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিবেন। সাথে এখন অ্যাড করে দিয়েছি সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডটা আমরা 1 গ্রাম করে দিব পার কেজিতে। সসটাকে ঘন করার জন্য আমরা এখন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই গলিয়ে দিবেন। এখন আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি। তো পার কেজি সসের জন্য আপনারা 50 মিলি করে ভিনেগার অ্যাড করে দিবেন। এখন আসে দোকানে কেনা সসগুলো কিভাবে এত টেস্ট হয়ে থাকে। দোকানে কেনা সসগুলোতে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। 1 কেজি সসের জন্য প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করে থাকে এবং সসের টেক্সচারটা খুব ঘন করার জন্য তারা জ্যান্থন গামটা ব্যবহার করে থাকে। তো জ্যান্থন গামের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সসটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য, যেমন 1 বছর যাবত ভালো রাখার জন্য আমরা সোডিয়াম বেনজয়েন্ট ব্যবহার করে থাকি। স্ক্রিনে ছবি দিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। যখন হচ্ছে সস তৈরি করবেন তখন কিনে নেবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেয়, সসটা যখন রেডি হয়ে যাবে এর 2 মিনিট আগে ভিনেগারটা অ্যাড করবেন। সোডিয়াম বেনজয়েন্ট অ্যাড করার পরে আপনারা গরম সসটা কি আপনারা বোতলজাত করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর 1 বছর পর্যন্ত এই সসটা ভালো রাখতে পারবেন। তো সসটা তৈরি করার পরে মোটামুটি 12 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়েছে। তো এভাবে করে মূলত আমরা রেস্টুরেন্টে টমেটো সসগুলো তৈরি করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।